নামখানা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপির কর্মী সমর্থকরা। আমাদের বিজেপিকে সমর্থন করার জন্য আবাস যোজনা, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নামখানা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের আরও অভিযোগ, তৃণমূলের যে সমস্ত নেতাদের দ্বিতলা বা তিনতলা বাড়ি রয়েছে তাদের নামেই আবার আবাস যোজনার ঘরের সার্ভে হচ্ছে। তারাই ঘর পাচ্ছে এবং যারা দুস্থ মানুষ রয়েছেন, যাদের ঘরের প্রয়োজন রয়েছে, তাদের কথা বিডিও সাহেবের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। দিনের পর দিন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আবাস যোজনার ঘরের জন্য, কাগজ জমা নেওয়া হচ্ছে, কিন্তু ঘর পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আরও জানান, বিজেপি করার কারণে এই সকল সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। আমাদের বিজেপিকে সমর্থন করার জন্য আজ আমাদের এই দিনের পর দিন হেনস্থা করছে। যোজনা নিয়ে যে দুর্নীতি তার জন্য এবং বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সেই সব নিয়ে যে দুর্নীতি, আর যত টিএমসির নেতা দালাল, তারা ঘর দোতলা তিনতলা বিল্ডিং আছে তাদের নামে আবার সার্ভে হচ্ছে, তারাই ঘর পাচ্ছে। আর যারা দুস্থ প্রকৃতির মানুষ তারাই কিন্তু দিনের পর দিন হাহাকার করছে, তাদের ডাক ওদের ভিডিও কান পর্যন্ত পৌঁছচ্ছে না। কিন্তু তারা দিনের পর দিন যে ডকুমেন্টস গুলো জমা দিচ্ছে, সেগুলো যে তারা কোথায় ডাস্টবিনে ফেলছে, কি কি ফেলছে, বলছে তোমাদের হবে, সার্ভে হবে, এইটাই অপরাধ। তারা বিজেপি বলে তাদের কথাকে অ্যাবাউট করে, তাদেরকে কোনো কিছু জমা নিচ্ছে না, দিচ্ছে না। কিন্তু দেখছি যারা তৃণমূল তারাই ঘর পাচ্ছে, আর কাদের পায়খানা ঘর, কাদের গোয়াল ঘর, কাদের রান্নাঘর, সেখানে গিয়ে ছবি তুলে সঞ্জীব জানা একজন বিডিওর কর্মচারী, তিনি তিনতলা চারতলা বিল্ডিং হাঁকিয়ে বসে আছে। আমাদের বিক্ষোভটা হচ্ছে বর্তমানে যে আবাস যোজনার যে ঘর, সেই আবাস যোজনার ঘরে দেখা গেছে যে বর্তমানে যে লিস্ট আছে সেই লিস্টের সঙ্গে এই আগের যে ওয়েটিং লিস্ট তার কোনো মিল নেই। আর একটা বিক্ষোভের জায়গা, যাদের অরিজিনাল ভাঙা বাড়ি পাকা নেই তাদের ঘর দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চিত করে যাদের দুবার তিনবার করে ঘর পেয়েছে তাদেরকেই আবার দেওয়া হচ্ছে। এবং শাসক দল রাজ্য সরকার বলেছে যে আবাস যোজনার সার্ভেদের সঙ্গে কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধি, কোনো নেতা যাবে না। কিন্তু আমার এই নামখানা ব্লকে এমনও ঘটনা ঘটেছে, পঞ্চায়েতের সদস্য উনি বাইক নিয়ে গিয়ে দাদাগিরি করছেন যে আমার দিদি ঘর দিচ্ছে, আমার দাদা ঘর দিচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী কিছু তৃণমূলের, রাজ্যের আর মানুষের মুখ্যমন্ত্রী নয় তো, বিরোধীদের মুখ্যমন্ত্রী নয় তো, উনি তাহলে তৃণমূলের মুখ্যমন্ত্রী। এটাই ওনার দলের নেতারা প্রমাণ করতে চাইছে। আর যারা আগে দুবার তিনবার করে ঘর পেয়েছে তাদের নামে 2 নম্বরের লিস্টে আবারও নাম এসছে। আমরা অনেকবার জানতে চেয়েছিলাম ভিডিওর কাছে, এখানকার যে বিআইও আছে উনি আমাদের নেতৃত্বদের সামনে এমন কথাবার্তা বলছেন আপনাকে আমরা তথ্য দিতে পারবো না, আপনি মাইক নিয়ে কুকুরের মতন ঘেউ ঘেউ করুন রাস্তায় দাঁড়িয়ে। তার বিরুদ্ধে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। পুলিশের সাথে হস্তাহস্তি, সামান্য কয়েকজন বিজেপি কর্মী, যে কয়েকজন বিজেপি কর্মী এসছে তাদেরকে আটকানোর জন্য শাসক দল তৃণমূলকে ব্যবহার করছে, পুলিশকে করে। আপনারা দেখলেন এখানে 3 স্তর ব্যারিকেড করতে হয়েছে, প্রথম ব্যারিকেড, তারপর বিডিও অফিসের গেট, তারপরে বিজেপি ব্যারিকেড। এতগুলো ব্যারিকেড করার কোনো নেই। আমাদের দাবি একটাই, বিডিও এসে আমাদের সামনে একটা কথা বলবে যে এই যে বর্তমানের লিস্ট, এই লিস্ট উনি কাদের দ্বারা তৈরি করেছেন। কিন্তু আগের ওয়েটিং লিস্টের সঙ্গে এই লিস্টের কোনো মিল নেই। কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছে ওয়েটিং লিস্টে থাকা যাদের ঘর, তাদেরকে ঘর দেওয়া হবে। এই আবাসের যোজনার যে লিস্ট এসছে, সাধারণ মানুষের যে ঘর, সেই ঘরের যে লিস্ট এসছে সেই লিস্ট ভুয়ো লিস্ট। সেই লিস্টে যত সাধারণ মানুষের যারা পাওয়ার যোগ্য তাদের নাম কেটে বাদ হয়ে গেছে। পুরনো লিস্টে যাদের নাম ছিল তাদের নাম আউট হয়ে গেছে, বিজেপি করার অপরাধে তাদের নাম কেটে আউট হয়ে গেছে। এই যে লিস্ট এসছে এটা ভুয়ো লিস্ট এবং সাধারণ মানুষের সঙ্গে প্রহসন করা হচ্ছে। এরপরেও যার নাম অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, যাদের নাম আছে, তাদের বাড়িতে সার্ভে যাচ্ছে না। যাচ্ছে কার বাড়ি? তৃণমূলের নেতা, যার দোতলা তিনতলা বিল্ডিং আছে, তার একটা ভাঙা রান্নাঘর, ভাঙা গোয়াল ঘর করে রেখেছে। সেইটা দেখিয়ে তারা তাদের ঘর করিয়ে দেওয়ার জন্য এই অ্যাকচুয়ালি প্ল্যানিং চলছে। সাধারণ মানুষ এই ঘর পাবে না,
সরকারের টাকা, নরেন্দ্র মোদীর টাকা লুট হবে। এর প্রতিবাদে আমরা সাধারণ মানুষের দাবিতে আমরা আজকের বিডিও অফিস ঘেরাও করছি। কারণ আজকে তৃণমূল এবং পুলিশ সব এক হয়ে গেছে। তারা আজকের এই যে বিডিও অফিসে শান্তিপূর্ণ বিডিও অফিস ঘেরাও, সেখানেও তারা এসে বাধা দিচ্ছে, আমাদের কর্মীদেরকে ঠেলাঠেলি করছে। তাই তাদের হয়তো বুকে লাগছে যে আজকের বিডিওর সঙ্গে সাধারণ মানুষ যখন কথা বলতে যাচ্ছে তাদের কথা বলতে দেওয়া হবে না, এইটাই তাদের কাজ। যতক্ষণ না বিডিও এসে আমাদের সামনে আশ্বাস দিচ্ছেন যে তিনি সুস্থভাবে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কথা শুনবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।